দাদা, তোমার ভাত চলে এসেছে, আগে খেয়ে নাও। ভাত কয়টা ওই জায়গায় রেখে একটু এদিকে আয়, তুই এসে হালটা ধর, আমি খেয়ে নি। শোন, বেশি নিচে ফাল দেওয়ার দরকার নেই, তুই খালি ওপর ওপর ধরে চলে যা, এক চাষ দে, আমি ততক্ষণে কয়েকটা খেয়ে নি। যা যা যা, ওহ, এই গিন্নিকে নিয়ে হয়েছে বিপদ। কখন যে কি রান্না করে, এই মাঠে বসে এই শুকনো ভাতে ভর্তা দিয়ে কি ভাত গলা দিয়ে নামে, এই কষ্টের কথা কার কাছে বলবো? কি হয়েছে দাদা, ওরকম খিটখিট করছো কেন খেতে বসে? আরে এটা কি তরকারি নাকি, মাঠে বসে খালি ভর্তা দিয়ে শুকনো ভাত গলা দিয়ে নামে? আমি আর কি করে বলবো দাদা, আমি কি বাড়িতে কোনো কথা জোর করে বলবার মতো আছে? কিছু বললে তো তুমি আগে আমাকে ধরে মারতে যাও। নে নে, সুযোগ পেয়ে তোরাও বলে নিচ্ছিস? হ্যাঁ, ভালো ভালো, করতে থাক তোরা এসব, ভালো। তোমার এত সময় লাগলো ভাত খেতে? হ্যাঁ, যে তরকারি দিয়ে ভাত দিয়েছে তাতে কি ভাত গলা দিয়ে নামে নাকি? আর তুই তো আমার চেয়ে ভালো নাগল বইতে পারিস, তাই তো আস্তে আস্তে খাচ্ছিলাম, যাতে আমার খেতে খেতে তোর দুই চাষ হয়ে যায়। খালি দুই চাষ না, দেখো মাটি কেমন ঝরঝরে করে দিয়েছি। এখন তোমার কাজ হলো শুধু মইটা টেনে মাটি কয়টা একটু সমান করে দেওয়া। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই এক কাজ কর, তুই নাগল আর গরু নিয়ে বাড়িতে যা, আমি বসে ঘাস কয়টা খুঁটে জমিটা পরিষ্কার করে দিয়ে আসি। আচ্ছা দাদা, ঠিক আছে, আমি তাহলে গেলাম। হুম, ঘাস কি ঘাস, এই জন্মের বাদা বাঁধেছে মনে হচ্ছে, সার মাটি দিয়েও তো এত ভালো ঘাস বানানো যাবে না। ওহ, এ কি রোদ রে বাবা, এই মাথা টাতা সব ফেটে যাচ্ছে মনে হচ্ছে। যাই যাই, একটু গাছের ছায়ায় জিরিয়ে নি। কিরে বলা, তোর দাদা বাড়িতে আসতেছে না? না বৌদি, দাদার মেলা কাজ, আসতে দেরি হবে। মেলা কাজ তাহলে তুই চলে আসলি কে? সাথে সাথে একটু হাতি দিয়ে দিলেও তো পারতি। আমাকে বলল যে তুই গরু আর নাগল নিয়ে বাড়িতে যা, তাই আমি চলে আসলাম। মিনসে পারে বেশি তো, একা একা কাজ করে ঘরে এসে ক্যাকাবিনি। আমি তো দুই চাষ মেরে তারপর এসেছি, আর দাদা তো এখন খালি ঘাস বাচ্ছে মনে হয়। তুই জানিস নে তোর দাদার কোমরে ব্যথা, রাত্রিবেলা ঘরে শুয়ে এই মাজা টিপে দাও, তেল মালিশ করে দাও, এসব করতে করতে আমার জীবনটা একদম যাই ভাজা ছাই ভাজা হয়ে গেল। আচ্ছা, আমার কি দোষ বলো? তোমার কর্তা যদি আমাকে কাজের কথা না বলে, আমি কি সাধে করব নাকি? কে সব কথা বলে দিতে হবে কে? তুই তো বড় হচ্ছিস, এখন সংসারের দিকে একটু তাকাতে কি হয়? দুদিন পর তো বিয়ে করার জন্য নাচানাচি শুরু করবি। দেখো বৌদি, আমি এসব কথা এখন শুনতে চাচ্ছি নে, দয়া করে তুমি একটু চুপ করো। আজকাল ভালো কথায় ভাত নেই, মানুষের একটু ভালো কথা কতি যাবা? তুমি তার কাছে খারাপ, যে যা করে করুক গা, আমার তাতে কি? ও হরিহর কাকা, কোথায় চললে এখন এই রোদের মধ্যে? কোথায় আর যাব, একটু এই হাট মাঠ ঘাট দেখে বেড়াচ্ছিলাম আর কি। তোমার এই শরীর নিয়ে তুমি মাঠে এসেছো? যা রোদ, কখন মাথা ঘুরে পড়ে থাকবে। এখন আর কি করবার, আমার তো আর কেউ নেই যে সে আমার জমি জমাগুলো দেখবে। বসো কাকা, এখানে বসো, একটু জিরিয়ে নাও। তা কাকা,
তোমার মেয়ে লতার কি বিয়ে দেবে না? হ্যাঁ, মেয়ে তো বড় হয়ে গেছে, হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে, কিন্তু ভালো ছেলে না পেলে আর কেমন করে বিয়ে দেব বলো? তা কেমন ছেলে খুঁজছো আমাকে একটুখানি বলো তো দেখি, আমার জানাশোনা তেমন কোনো ছেলে আছে কিনা। সত্যি কথা বলতে কি কানাই, আমার এমন একটা ছেলে লাগবে যে আমার সব কিছু দেখাশোনা করবে, আর আমার মেয়ের দুজনের খেয়াল রাখবে। না না, তা তো বটেই। তোমার সব জমি জমা পুকুর বাড়ি সব তো তারই হবে, তোমার তো আর খাওয়ার লোক নেই, তাই না? আমি মরলে তো আমার সব ওদেরই, কিন্তু তেমন ভালো ছেলেই তো খুঁজে পাচ্ছি নে। আচ্ছা ঠিক আছে কাকা, আমার মাথায় থাকলো, যদি তেমন কোনো ছেলে পাই তাহলে পরে আমি তোমাকে জানাবো। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমি উঠি রে, বাড়িতে মেয়েটা একা একা কি করছে কে জানে। হ্যাঁ, খালি খিচুড়ি রান্না করে ধরে দিয়েছো, সাথে কিছু তো করতে পারতে বৌদি। আমি যা পারছি তাই করছি, খালি খা, না খালি আমার কি? দেখেছো দাদা, বৌদি কেমন করে কথা বলে। আহ গিন্নি, তোমার না কথাবার্তা ঠিকঠাক হচ্ছে না ইদানিং। কেন? আমি আবার কি করলাম? ঘরে যা আছে তাই তো বানাবো। তুমি খিচুড়ি রান্না করেছো ভালো কথা, মাঝে দুটো বেগুনও তো ভাজতে পারতে। জানি তো তোমার আবার খিচুড়ির সাথে বেগুন ভাজা না হলে খাওয়া হয় না, কিন্তু ঘরে কি তুমি বেগুন আনে রাখছো যে আমি ভাজি দেব? এই ভোলা, এই চুপ কর তো তোরা, চুপচাপ খা। কেমন করে চুপচাপ খাই বলো তো, তোমার গিন্নি কেমন করছে দেখছো না তুমি? এই 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 তোমরা দুজনই চুপ করো তো, একটু শান্তিতে খেতে দাও। হ্যাঁ বুঝলে গিন্নি, এই ভোলার এখন বিয়ে দিয়ে দেওয়া উচিত। তা বিয়ে যে দিবা, বিয়ে করে বউকে কি খাওয়াবে ও শুনি? কেন, তুমি যা খাও ও তাই খাবে? তা তো বুঝি, কিন্তু ভোলা তো আর কোনো কাজ কাম করে না, খালি বিয়ে করলেই কি হয়ে যাবে? ও বিয়ে করলে ওর কাজ ও করে খেতে পারবে, ওর জমি ও বুঝে চাষ করলেই তো হয়ে যায়, তাই না? তা তোমার ওই বাউন্ডুলে ভাইয়ের সাথে কে মেয়ের বিয়ে দেবে শুনি? আছে আছে, একটা ভালো মেয়ে আছে, মেয়ের বাপের বেশ জমি জমাও আছে বুঝলে। তা কোন গায়ে, আশেপাশেই নাকি? হ্যাঁ গো গিন্নি, আমাদের হরিহর কাকার মেয়ে লতার কথা বলছি। বেশ ভারী মিষ্টি দেখতে মেয়েটা, তার উপর আবার হরিহর কাকার সব সম্পত্তি তো ভোলাই পাবে। তা তো বুঝলাম, এখন দেখো হরিহর কাকা তোমার ভাইয়ের সাথে তার মেয়ের বিয়ে দেয় কিনা। কি যে বলো গিন্নি, হ্যাঁ ভোলা আমার ছোট ভাই, ওকে না কে করবে শুনি। আমি কালই একবার হরিহর কাকার বাড়িতে যাব ওদের বিয়ের সম্বন্ধ নিয়ে। ঠিক আছে, এখন আমার খুব ঘুম পাচ্ছে, ঘুমিয়ে পড়ো। কাকা, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসলাম। হ্যাঁ, কি প্রস্তাব বাবা? বলো দেখি, আগে শুনি। কাকা, তুমি তো আমার ছোট ভাই ভোলাকে চেনো, খুব ভালো ছেলেও, কোনো বাজে অভ্যেস নেই, ওর জন্য আমি আপনার মেয়ে লতাকে চাই। বেশ বেশ বেশ, এ তো খুবই ভালো কথা। কাকা, আমাদের তো জমি জমার অভাব নেই, ওর ভাগের জমি ও চাষ করে খেলেই ওর চলে যাবে, এখন বিয়ে না দিলে কাজ কামে মন দেবে না ও। হ্যাঁ কাকা, আমাদের বাড়ির বউ হলে কিন্তু আপনার মেয়ে বেশ সুখেই থাকবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা তো খুব ভালো মানুষ, আমি জানি তোমাদের ওখানে আমার মা লতা বেশ সুখেই থাকবে। হ্যাঁ, কিন্তু তার আগে যে আমাকে লতার কাছে একটু শুনতে হবে বাবা। হ্যাঁ কাকা, শোনো, কোনো সমস্যা নেই, তুমি ভালো করে শুনে মিলে তারপর আমাকে জানিও কেমন।
হ্যাঁ নাও, তোমরা চা খাও। এই শোন ভোলা, আমি তোর জন্য একটা ভালো মেয়ে দেখেছি। আমার জন্য মেয়ে দেখেছো, কিন্তু আমাকেই বলনি? তোকে আবার কি বলতে হবে? বড়রা যা বলে তাই শুনবি। তাই বলে তোমরা একবার আমার কাছে শুনবেও না? মেয়েটা আমি দেখবো না? এত দেখার কি আছে? আমরা কি তোর খারাপ চাই নাকি? মেয়ে দেখে তোর অপছন্দ হবে না, আর সবকিছু একদম ঠিকঠাক হয়ে গেছে। তা বেশ, তো সবকিছু যখন ঠিকঠাক তখন আর আমার এখানে বলে লাভ কি? তোর বিয়ে তোর বলে লাভ কি মানে? এই, তুই কি পাগল টাগল হয়ে গেলি নাকি? মনে করো অর্ধেক পাগল হয়ে গিয়েছি। এখন শোনো দাদা, তোমার মুখের উপরে তো কোনোদিন জোরে কথা বলিনি, আজও বলবো না। তবে যার সাথে আমার বিয়ে দিচ্ছ সে যদি তোমার গিন্নির মতো হয় তাহলে কিন্তু আমি এই সংসার করতে পারবো না। আমার মতো মানে কি বলতে চাস বলতো দেখি? তোমার মতো মন বোঝে না। আমার যে খিচুড়ির সাথে বেগুন ভাজা লাগে তা তো তোমার মনে থাকে না। ও আচ্ছা, এই কথা। এখন থেকে তোর বউ তোকে সব সময় খিচুড়ি আর বেগুন ভাজি করে খাওয়াবে। কি ব্যাপার, সবার সামনে কেমন নানান পদের তরকারি, ভাত, মাংস, আর আমার সামনে খালি খিচুড়ি? না না, খালি খিচুড়ি হবে কেন? সবাই নানান পদে তরকারি খাবে আর আমি খালি খিচুড়ি আর বেগুন ভাজা খাবো? বৌদি আমাকে সব বলে দিয়েছে। এখন থেকে দেখি আপনি কত খিচুড়ি আর বেগুন ভাজি খেতে পারেন। আজকে আজকে আমার যে কি আনন্দ হচ্ছে! আমি এমন একটা দিন দেখবার জন্যই অপেক্ষায় ছিলাম। এখন আর কোনো চিন্তা করবার দরকার নেই তাউজি, লতা সুখেই থাকবে এ বাড়িতে। হ্যাঁ, এই জন্যই তো আমি নিশ্চিন্ত। এখন থেকে লতা আমার ছোট বোন, আমরা দুজনে মিলে একসাথে থাকবো সব সময়। কি রে লতা, পারবি না আমার সাথে মিলেমিশে থাকতি? কেন পারবো না দিদি, তুমি যা বলবে তাই হবে।